আমরা ওই দিনে বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এই রিফর্মস প্রসেসে এবং ইস্যুতে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করছিলাম। এটা আমরা দেশের স্বার্থে জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম হিসাবে বিবেচিত হচ্ছে বেরিয়ে আসছে, আমরা সেখানে আবার আমাদের মত চেঞ্জ করে আমরা ঐকমত্য পোষণ করেছি। তো এটা এই জন্যই যে আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা তার চেয়ে আরও বেটার হতে পারে জাতির জন্য এবং দেশের জন্য, এবং জামাত ইসলামী কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না। আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। আজকে সে বিষয়ে আজকে আলোচনা হবে। গত আলোচনার পরে ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্যে ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজেই আমাদের সমর্থন থাকবে। এই সমস্ত রিফর্মস কমিটি ইত্যাদি পরে আমরা যেটা বের করে আনতে চাচ্ছি যে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে কাজ করেছিল গত 3টি নির্বাচনের নামে প্রহসন। এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনেই এটার সলিউশন। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইম ল্যাম্প না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি এই জন্য ঐকমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই, ওনারা অনেক পরিশ্রম করছেন, সেই জন্য ধন্যবাদ। অনেক ব্রেন স্টর্মিং করছেন, সেই জন্য ধন্যবাদ। একটানা কন্টিনিউয়াসলি এই বিষয়ে ওনারা এক্সচেঞ্জ করছেন মতে, সেই জন্য ধন্যবাদ। তবে আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা প্রথম দিন যখন মিলিত হয়েছি তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, অনেক বিষয়ে আমাদের মধ্যে ভিন্ন মত থেকেছে এবং ক্ষেত্র বিশেষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনারা যেটা বলেছিলেন যে আপনাদের নীতি নির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয় পুনর্বিবেচনা, পুনরালোচনার প্রয়োজন আছে। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয়, কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। তো সেই দিক থেকে বিবেচনা করে, যেটা আমি আবারও বারবার স্মরণ করিয়ে দিই সকলকে,
আজকে আমরা এই টেবিলে এসেছি, গত প্রায় 2 মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি।